ওয়েলকাম স্টুডেন্ট, আবার হাজির হয়েছি ফিজিক্স এমসিকিউ ক্লাসে। আমরা গত 3 দিনে 1 থেকে 18 পর্যন্ত করেছি। আজকে 19 নাম্বার থেকে শুরু করছি। দ্য কাইনেটিক এনার্জি অর্থাৎ কি গতিশক্তি অফ টু বডিজ of mass 16 kg and 36 kg is equal. The ratio of their velocity velocities is তাহলে কি বললাম, দ্য কাইনেটিক এনার্জি অফ টু বডিজ অফ মাস m1 অর্থাৎ কি 16 কেজি and m2 36 কেজি ইজ ইকুয়াল, অর্থাৎ এই 16 কেজি ভর এবং 36 কেজি ভরের গতি শক্তিটা কি সমান। তাহলে তাদের বেগের অনুপাতটা কত, দ্য রেশিও অফ দেয়ার ভেলোসিটিস, বেগের অনুপাতটা কত। অপশনগুলো কি দিয়েছে দেখে নি। 3:2, বি কি দিয়েছে 4:5, সি দিয়েছে 1:2 আর ডি দিয়েছে কি 2:1। আমাদের দেখি এবার ক্যালকুলেট করে দেখি কি হবে। আমরা জানি কি একটা যদি এম ভর হয় কোনো বস্তুর এবং তার বেগ যদি ভি হয়, তাহলে কাইনেটিক এনার্জি ই সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। এটা ছোট হাতের ভি দিই, কারণ বড় হাতের ভি আয়তনকে বোঝায়, তার জন্য কি ছোট হাতের ভি, হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কি গতিশক্তি। তাহলে এখন দুটো বস্তুর গতিশক্তি বের করি। প্রথম বস্তুর গতিশক্তিকে E1 বললাম, E1 সমান কত, হাফ এম, এম কত 16 কেজি বসিয়ে দিলাম, m1 কত একবার লিখি, m1 v1 স্কয়ার। আর তাহলে কি হচ্ছে হাফ ইন্টু 16 ইন্টু v1 স্কয়ার। এটা হলো কি প্রথম বস্তুর গতিশক্তি। ঠিক দ্বিতীয় বস্তুর জন্য যদি করি তাহলে কি হবে, E2 সমান কি হাফ m2 v2 স্কয়ার, অর্থাৎ কি হাফ m2 কত 36 ইন্টু v2 স্কয়ার। এটাই। তাহলে আমাদের প্রশ্নানুসারে কি বলেছে, গতিশক্তি অর্থাৎ কি এই যে এই গতিশক্তি আর এই গতিশক্তি সমান। তাহলে যদি লিখি তাহলে কি হবে, আমি এখানে পড়ে দেখাচ্ছি। প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে গতিশক্তি সমান অর্থাৎ E1 = E2, অর্থাৎ আমাদের কি দাঁড়াবে হাফ ইন্টু 16 ইন্টু v1 স্কয়ার ইকুয়াল টু কি হাফ ইন্টু 36 ইন্টু v2 স্কয়ার। দুই দিকের হাফ হাফ কেটে গেল। তাহলে আমাদের দাঁড়ালো কি v1 স্কয়ার, নিচে v2 স্কয়ারটাকে নামিয়ে নিয়ে চলে এলাম, এবং এইদিকে 36 থাকলো আর এইদিকে 16টাকে নামিয়ে নিয়ে চলে এলাম। এবার যদি কাটাকাটি করি তাহলে কি হবে, 4 দিয়ে কাটছি, 4 × 9 = 36, 4 × 4 = 16। ঠিক আছে, আমরা 4 দিয়ে কাটলাম কি 4 × 9 = 36, 36, 4 × 4 = 16। এটাই। তাহলে আমাদের কি দাঁড়ালো, v1/v2 এ স্কয়ার সমান 9/4। এরপরে এই জায়গাতে করে দেখাচ্ছি আমি। তাহলে কি v1/v2 এর স্কয়ার সমান দাঁড়ালো কি 9/4। অতএব v1/v2 সমান কি √9/4 সমান কি 3/4, অর্থাৎ কি 3:2। অর্থাৎ আমাদের কি প্রথম উত্তরটা ঠিক, অর্থাৎ কি আমাদের প্রথম উত্তরটা ঠিক 3:2। এবার করব কি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি দেখি, নেক্সট কোশ্চেন কি,
the sudden fall in the reading of the barometer is the indication of, অর্থাৎ কি বললাম, সাডেন ফল, হঠাৎ করে যদি ব্যারোমিটারের রিডিং ফল করে, দ্য সাডেন ফল ইন দ্য রিডিং অফ দ্য ব্যারোমিটার ইজ দ্য ইন্ডিকেশন অফ, তাহলে কি সূচিত করে? যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে নেমে যায় তাহলে কি সূচিত করে? অপশনগুলো কি দিচ্ছে? স্ট্রং, ঝড় বৃষ্টি, ঝড়ই লিখি, স্ট্রং। বি কি? হাই হিট, অত্যধিক তাপ। সি কি? রেন, অর্থাৎ বৃষ্টি। ডি কি? ফেয়ার ওয়েদার। তাহলে আমাদের কি ব্যারোমিটার, যার সাহায্যে আমরা বায়ুর চাপ নির্ণয় করতে পারি, সেই চাপ যদি হঠাৎ করে কমে যায়, দ্য সাডেন ফল ইন দ্য রিডিং অফ ব্যারোমিটার, তাহলে কি সূচিত করে? আমাদের অপশনটা জেনে রাখতে হবে, স্ট্রং। যদি হঠাৎ করে নেমে যায় স্ট্রং, যদি আস্তে আস্তে নামে তাহলে রেন, আর যদি হঠাৎ করে বেড়ে যায় তখন কি? রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। এটা জেনে রাখতে হবে। যেমন কমে যায় হঠাৎ করে তাহলে ঝড় বৃষ্টি, আর যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে কি? রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তা আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কি? স্ট্রং, ঝড়। নেক্সট কোশ্চেন। অর্থাৎ 21 নম্বর কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ আমাদের মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ বলটা কি? হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু মাস of 15 kg and 20 kg separated by distance 20 মিটার। অর্থাৎ কি বললাম? একটা 15 কেজি এবং একটা 20 কেজি ভর যদি একটা নির্দিষ্ট দূরত্ব 20 মিটার দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে আমাদের যে গ্র্যাভিটেশনাল অর্থাৎ মহাকর্ষ বল প্রযুক্ত হবে, সেই বলের মান কত? মানটা কত? এই অপশনে দিচ্ছে কি? 3/4g। বি অপশনে দিচ্ছে কি? g/4। সি অপশনে দিচ্ছে 2g/3 আর ডি অপশনে দিচ্ছে g/2। আমরা দেখব কোন অপশনটা ঠিক। বেশ দেখি আমাদের কি বলেছে। গ্র্যাভিটেশনাল ফোর্স নির্ণয় করতে কি? মাস একটা 15 কেজি একটা 20 কেজি, এটাই বললাম 15 কেজি ভরের বস্তু, আর এটাই বললাম কি? 20 কেজি ভরের বস্তু। এটা কি? 15 কেজি ভরের বস্তু, এটা 20 কেজি ভরের বস্তু। এদের মধ্যে দূরত্বটা কত? এদের মধ্যে দূরত্বটা বললাম কি? 20 মিটার। 20 মিটার। তাহলে আমরা জানি যদি এটা m1 ভর হয় এবং এটা যদি m2 ভর হয় এবং এদের মধ্যে দূরত্ব যদি r হয়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স F ইকুয়াল টু g ইনটু m1 m2 বাই r²। যেখানে g কি? মহাকর্ষীয় ধ্রুবক। এই অঙ্কে আমাদের কি বলে দিয়েছে? m1 এর মান কত? আমাদের 15 কেজি, 15 কেজি। আর m2 এর মান কত? আমাদের 20 কেজি। আর নিচে r², r মানে 20, তার স্কয়ার, r²। অর্থাৎ কি? আমরা যদি কাটাকাটি করি, জি একটা 20 কাটলে ওপরে 15 থাকছে, নিচে 20 থাকছে, কারণ 20 স্কয়ার মানে দুটো 20, একটা কেটে যাচ্ছে। তাহলে কি আমাদের, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 3 15, 5 4 20, অর্থাৎ 3/4g। এটাই উত্তর, অর্থাৎ আমাদের প্রথমের উত্তরটা সঠিক। নেক্সট কোশ্চেন।
কি বলেছে, দ্য টাইম পিরিয়ড অফ এ ভাইব্রেটিং বডি, কি দ্য টাইম পিরিয়ড of a vibrating body is 0.02 second. 0.02 second. The frequency of wave it emits is, তাহলে কি বললো, দ্য টাইম পিরিয়ড অফ এ ভাইব্রেটিং বডি, অর্থাৎ একটা পর্যায়কাল, একটা বস্তু কাঁপছে সেই বস্তুর পর্যায়কাল কত বলেছে, 0.02 সেকেন্ড। তাহলে কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ইজ, ফ্রিকোয়েন্সি এফ বা অনেক বই এন দিয়ে সূচিত করে, তাহলে এর মান কত। অপশনগুলো কি কি দিচ্ছে, অপশনগুলো দিচ্ছে 50 হার্জ, বি দিচ্ছে কি 5 হার্জ, সি দিচ্ছে কি 20 হার্জ, আর ডি দিচ্ছে কি 2000 হার্জ। দেখি খুব সহজ প্রবলেমটা। আমরা জানি কি, আমরা জানি কম্পাঙ্ক এফ বা এন ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t, অর্থাৎ কি পর্যায়কাল, পর্যায়কাল আমাদের কত বলেছে 0.02 সেকেন্ড। এটা সেকেন্ড, অর্থাৎ কি একক হচ্ছে কি 1/সেকেন্ড। এটা যদি আমরা উপরে দশমিক তুলি তাহলে 100, আর নিচে থাকছে কি 02 অর্থাৎ 2, অর্থাৎ কাটাকাটি করলে 50 1/সেকেন্ড, মানে কি সেকেন্ড ইনভার্স। আর আমরা জানি 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স মানে কি হার্জ, অর্থাৎ 50 হার্জ, অর্থাৎ আমাদের এই অপশনটা ঠিক। নেক্সট কোশ্চেন, কি 23, parallel rays of light, কি parallel rays of light entering a convex lens always converge at, অপশনগুলো কি দিচ্ছে, সেন্টার অফ কার্ভেচার, বি অপশন কি দিচ্ছে, দ্য ফোকাল প্লেন, সি অপশন কি দিচ্ছে, দ্য প্রিন্সিপাল ফোকাস, আর ডি অপশন দিচ্ছে কি দ্য ফোকাল প্লেন। তাহলে কি হলো, the parallel rays of light entering a convex lens always converge at, যদি আমাদের একটা উত্তল লেন্স কিরকম, এইরকম, এটা জানি আমরা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের এইটা কি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার কি বলেছে, যদি আমাদের কিছু প্যারালাল রে অর্থাৎ সমান্তরাল রশ্মি এসে উত্তল লেন্সে পড়ে, তাহলে সেটা কোথায় মিলিত হবে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল যদি রে পড়ে তাহলে কোথায় মিলিত হয়, ফোকাস বিন্দুতে। এই বিন্দুটা কি ফোকাস বিন্দু, এই বিন্দুটা ফোকাস বিন্দু, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ কি বক্রতা কেন্দ্রে। আমরা জানি লেন্সের একটা বক্রতা কেন্দ্র থাকে, বক্রতা কেন্দ্র নয়, দা ফোকাল প্লেন, ফোকাস তলেও না, দা ফোকাল প্লেন তলেও না, দা প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে, দা ফোকাল প্লেন আর কি দা প্রিন্সিপাল ফোকাস, অর্থাৎ কি আমাদের এই অপশনটা ঠিক। আমি এই অপশনটা একটু ভুল দিয়েছি, দা ফোকাল প্লেন করেছি, ঠিক আছে, দা প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে, আর সেন্টার অফ কার্ভেচার ডবল অপশন দেওয়া হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এই অপশনটা আমাদের ঠিক, কি দা প্রিন্সিপাল ফোকাস, দা প্রিন্সিপাল ফোকাস, অর্থাৎ কি এই বিন্দুটার নাম কি প্রিন্সিপাল ফোকাস, অর্থাৎ আমাদের সি অপশনটা ঠিক। এবার কি নেক্সট কোশ্চেন,
প্রিন্সিপাল ফোকাস অর্থাৎ কি হলো মুখ্য ফোকাস, এটা কি মুখ্য ফোকাস বিন্দু। নেক্সট কোশ্চেন কি 24 আর আজকে লাস্ট কোশ্চেন। এনার্জি travels from sun to earth through a convection, B conduction, C radiation, modulation। কি হলো দ্য এনার্জি ট্রাভেল ফ্রম সান টু আর্থ, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে কোন প্রসেসের শক্তি আসে। প্রথমটা কি কনভেকশন অর্থাৎ কি পরিচলন, পরিচলন, কন্ডাকশন মানে পরিবহন, রেডিয়েশন বিকিরণ, আর মডুলেশন মানে কি বিরূপণ, বিরূপণ কোন প্রসেসে আসে আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কি কোন প্রসেসে, রেডিয়েশন অর্থাৎ বিকিরণে। এই বিকিরণ প্রসেসের জন্য কি কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা জানি এইখানে যদি বলি কন্ডাকশন পরিবহন কি, যেমন কি একটা মোমবাতি জ্বলছে, একটা মোমবাতি জ্বলছে, এই একটা মোমবাতি, মোমবাতি জ্বলছে, আমরা এই মোমবাতিতে যদি একটা লোহার রড টাচ করি তাহলে কি এই লোহার রডের মাধ্যমে কি এক প্রান্ত থেকে তাপ আমার হাতে এসে লাগবে। এই প্রসেসটা কি পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতিতে কি মাধ্যমের অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, কিন্তু তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে। পরিবহন পদ্ধতি তো বললাম, এবার পরিচলন পদ্ধতি কি, যেমন জল গরম হয়, জল যখন গরম হয় কি হয় নিচের জল গরম হয়, গরম হয়ে উপরের জল উপরের দিকে উঠে যায়, উপরের জল আবার নিচের দিকে আসে, এই যে একটা স্রোত চলে অর্থাৎ কি অণুগুলি নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এটা কি আমাদের পরিচলন। কিন্তু কি বিকিরণ কি রেডিয়েশন, এই পদ্ধতিতেই আমাদের সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, কিন্তু কি কোনো মাধ্যমের ছাড়াও আসতে পারে। এটাই কি তাহলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে রেডিয়েশন অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে। যদি আমার লেকচার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যাতে প্রত্যেকটি লেকচার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও।